ইরানে ট্রাম্পের হামলা ইসরায়েল ধ্বংসের সূচনা। সম্প্রতি আমরা সকলেই জেনেছি যে গতরাতে আমেরিকার পক্ষ থেকে ইরানের প্রায় 3টা নিউক্লিয়ার প্রকল্পতে হামলা করা হয়েছে। তাদের যেই সবচাইতে শক্তিশালী যেই B-2 বোমারু বিমান, সেই বিমান থেকে এই শক্তিশালী বোমাগুলো নিক্ষেপ করা হয়। অর্থাৎ এই ঘটনার মধ্য দিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যেই যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে তৃতীয় একটি পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র কিন্তু নিজেদেরকে জড়িয়ে ফেলল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে পূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের যেই শত্রু যেই দেশগুলো রয়েছে, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, এরা কিন্তু বসে থাকবে না, এরাও এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে এই যুদ্ধটি মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি বিশ্বযুদ্ধে রূপান্তর হবে। এখন দেখেন, এই ঘটনা তো আমরা সকলেই জানি যে ইরান ইসরায়েলের মধ্যে চলমান যে যুদ্ধ কেন হচ্ছে, এগুলো নিয়ে পূর্বে আমি একটা ভিডিওতে কথা বলেছি। এবং ইসরায়েল আসলে কি চায়, যুক্তরাষ্ট্র আসলে কি চায়, কেন তারা ইরানের পিছনে লেগেছে, এগুলো সব আমরা বিস্তারিত একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছি। এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের এই হামলাটা কেন ইসরায়েল ধ্বংসের সূচনা হিসেবে বিবেচনা করছে মুসলিম বিশ্ব। দেখেন, যখন দুইজন মানুষের মধ্যে যুদ্ধ লাগে, ধরেন কথার কথা আমরা স্বাভাবিকভাবে একেবারে সাধারণ কিছু উদাহরণ থেকে বোঝার চেষ্টা করি যে যখন দুইজন মানুষের মধ্যে ধরেন কথার কথা মারামারি লাগলো, একজন আরেকজনের সাথে তুমুল লড়াই করছে, এর মধ্যে কেউ যদি অন্য কারো সাহায্য চায় কিংবা এর মধ্যে এই দুইজন ব্যক্তির মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে দুজনের যে কোনো একজনের সাহায্যকারী হিসেবে আরেকজনের উপর হামলা করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? যার পক্ষ থেকে তৃতীয় জন এসে হামলা করছে আরেকজনের বিরুদ্ধে, তার মানে কি সে এখানে একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। সে তার যেই আরেকজন যে প্রতিদ্বন্দ্বী তার সাথে যে মারামারি করছে তার সাথে কলিয়ে উঠতে না পারার কারণেই তো তৃতীয় আরেকজন এসে তাকে সাহায্য করার প্রয়োজন পড়েছে, এই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা দেখে দিয়েছে। এখানেও ঠিক একই জিনিস দেখতে পাচ্ছি আমরা। প্রথমে যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপর আচমকা হামলা করে বসেছে। এর দ্বারা একটা সূক্ষ্ম মেসেজ কিন্তু ক্লিয়ার যে ইসরায়েল কিন্তু ইরানের সাথে গলিয়ে উঠতে পারছে না, ইসরায়েলকে পাত্তাই দিচ্ছে না ইরান। আর ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার যে হুঙ্কার ইরানের পক্ষ থেকে এসছে, সেই হুঙ্কারে শুধু ইসরায়েলের প্রশাসন নয়, বরং ইসরায়েলের যেই সাধারণ মানুষ রয়েছেন তারা সকলেই প্রকম্পিত। পরিস্থিতি একেবারেই অনুকূলের বাইরে চলে গিয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র বড় ভাইকে এখানে এসে হস্তক্ষেপ করতে হয়েছে। এতে একটা জিনিস কিন্তু স্পষ্ট হলো যে ইসরায়েলের এখানে শোচনীয় পরাজয় হয়েছে, লেজ গুটিয়ে ইসরায়েল পালাতে বাধ্য হয়েছে, যার ফলেই এখানে যুক্তরাষ্ট্রের আশা একেবারে মানে অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র এখানে হামলাটি করেছে। এখন আগামীতে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এটি আমরা আরো পরে জানতে পারবো, এবং এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে আরো ভিডিওতে কথাবার্তা বলবো। তবে আজকের যে বিষয়টি, এই বিষয়টির সার কথা হচ্ছে এই যে যুদ্ধটি হলো, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার মাধ্যমে ইসরায়েলের প্রতি সারা বিশ্বের যে একটা ভয় ছিল যে ইসরায়েল কিন্তু অপ্রতিরোধ্য, এই বিশ্ববাসীর এই ভয় কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। ইসরায়েলের আরো যে বিরোধী শক্তিগুলো রয়েছে, এরা কিন্তু এখন ইসরায়েলকে খোঁচা দিতে, ইসরায়েলকে চুলকানি দিতে শুরু করবে। আর এটা তো একেবারে স্পষ্ট, সমগ্র মুসলিম বিশ্ব তো দূরের কথা, ইরানের সাথে পার্শ্ববর্তী আরো কয়েকটা দেশ মিলে একত্রিত হয়ে যদি ইসরায়েলকে ধরে, তাহলে ইসরায়েল একেবারে কয়েক মিনিটের মধ্যে একেবারে ধুলায় মিশে যাবে। এর চাইতে সত্য কোনো কথা হতে পারে না। কিন্তু ওই যে এখানে অনেক রকমের বিভিন্ন কথা রয়েছে, এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করা যাবে। যে মধ্যপ্রাচ্যের যেই রাজনৈতিক যেই পলিসি, সেই পলিসি বর্তমান যেই পলিসি চলমান, সেই পলিসি অনুযায়ী কোনো রাষ্ট্র কিন্তু এখানে ইসরায়েলকে আক্রমণ করার সাহস দেখাবে না। কেন দেখাবে না, এটা নিয়ে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তবে মুখ্য কথা হচ্ছে এই যে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের মধ্য দিয়েই ইরানের যেই মাধ্যমে যেই একটা শুভ সূচনা হলো,
এর মধ্য দিয়ে ইনশাল্লাহ ইসরায়েল ধ্বংসের যেই সূচনা, সেই সূচনা অলরেডি হয়ে গিয়েছে এবং আগামীতে ইসরায়েলের যে শোচনীয় ধ্বংসলীলা সেটা ইনশাল্লাহ আমরা আমাদের চোখেই দেখতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।